4 মিনিটে শেষ হবে। ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, এ টু জেড, যেটা গত 10 বছর আপনি বুঝতে পারেননি, কঠিন বলে এড়িয়ে গেছেন, জাস্ট 4 মিনিটের ভিডিও থেকে এটা বুঝে নেন। তো চলুন শুরু করি। কাজ শেষ করা বা না করার ভিত্তিতে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এই ফাইনাইট আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইংলিশের প্রাণ। মানে ইংলিশ যাই করতে যান ফাইনাইট ভার্ব, ইনফিনিট, নন ফাইনাইট ভার্ব লাগবে। যেমন আপনি ফ্রেজ নির্ণয় করেন, ক্লজ নির্ণয় করেন, সিম্পল নির্ণয় করেন, কম্পাউন্ড নির্ণয় করেন, কমপ্লেক্স নির্ণয় করেন, যেটাই করেন আপনার ফাইনাইট ভার্ব লাগবেই। সো গত 10 বছর যেটা বুঝিনি সেটা আজকে এখানে বুঝে নেন। খুবই সহজ, পানির মতো করে বুঝাবো, চলেন। ফাইনাল ভার্ব কি? ফাইনাল ভার্ব হচ্ছে যে ভার্ব কাজ শেষ করতে পারে। এখন এটা আমি কিভাবে চিনবো? যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে, যে ভার্ব দেখে আপনি টেন্স চিনতে পারবেন সেটাকে বলে ফাইনাইট ভার্ব। যেমন উদাহরণ দেখেন, হি গোজ দেয়ার, এই যে দেখেন ভার্বটা হচ্ছে গোজ। তাহলে এই যে গোজ, এই ভার্ব দেখে আপনি টেন্সটা বুঝতে পারছেন এটা কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার? স্পষ্ট বলছে এটা প্রেজেন্ট টেন্স, তাই এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছেন? ওকে, এবার আসে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট হচ্ছে তার উল্টা, যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে না, অর্থাৎ যে ভার্ব দেখে আপনি বুঝতেই পারবেন না এটা কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার। যেমন দেখেন, ওপেনিং দা ডোর, এই যে দেখেন এই ভার্বের প্রথম অংশ হচ্ছে ওপেনিং, ভার্ব প্লাস আইএনজি, ওপেনিং। এখন ওপেনিং এটা কি প্রেজেন্ট না পাস্ট না ফিউচার আপনি কেন বুঝবেন? বুঝার সুযোগ নেই তো, কেননা ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পাস্ট ফিউচার সব জায়গায় হয়। যেমন আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং, হি উইল বি গোয়িং। তাহলে কি হচ্ছে? প্রেজেন্ট পাস্ট ফিউচার সব জায়গায় ভার্ব প্লাস আইএনজি হচ্ছে। তাহলে এটা তার টেন্স নির্ণয় করা যাচ্ছে না, এই জন্য এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছেন? টেন্স চেয়ে গেলে ফাইনাইট, টেন্স না চেয়ে গেলে নন ফাইনাইট। এখন আমরা সেই নন ফাইনাইটের ক্লাসিফিকেশনটা বুঝে নিব, তারপর ফাইনাইটের ক্লাসিফিকেশন যাব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একদম সিম্পলি এটাকে বলে আইজিপি। আইজিপি অর্থাৎ আই তে হচ্ছে ইনফিনিটিভ মানে 2+B1, জি তে জিরান মানে ভার্ব প্লাস আইএনজি, পি তে পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, তার মানে ইনফিনিটিভ জিরান পার্টিসিপল। এখন আমাদের পার্টিসিপল একটা বিশাল ক্লাসিফিকেশন আছে, সেটাও জাস্ট 2 সেকেন্ডে বুঝাচ্ছি। দেখেন, পার্টিসিপল আবার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, মানে যেটাই পার্টিসিপল সেটাই প্রেজেন্ট পার্টিসিপল, দুইটাই ভার্ব প্লাস আইএনজি। এবার আসি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি V3, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম। গো, ওয়েন, গন, এই যে গন এটাই V3, এটাই পাস্ট পার্টিসিপল। আমরা বলি না প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট মানে কি? হ্যাভ। তো হ্যাভের সাথে যখন আইএনজি মানে হ্যাভিং হয়ে যায় এটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে আমরা চলে আসি কি ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। ফাইনাইট ভার্ব 2 প্রকার। এক প্রিন্সিপাল, 2 অক্সিলারি। এক প্রিন্সিপাল, 2 অক্সিলারি। ক্লিয়ার? তো এখন প্রিন্সিপাল ভার্ব মানে কি? মানে মেইন ভার্ব। আর অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, যেটাকে 4 ভাগে ভাগ করছি। যেমন ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ক্লিয়ার? বি ভার্ব কি? am, is, are, was, were, be, been, being। তারপর দেখেন মডাল ভার্ব কি? ওই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। ওকে। প্রিন্সিপাল ভার্ব কি? প্রধান ভার্ব, মেইন ভার্ব। ঠিক আছে? তো সেই ভার্বটা আবার 2 প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ অনেকেই বুঝে না। এই আমি যা বুঝেছি এগুলো আপনারা কত 10 বছর ধরে পড়িও মাথার উপর দিয়ে যাইতো, এলো মনে যেত, আজকে বুঝে নেন। ট্রানজিটিভ ভার্ব কি? যেই ভার্বের অবজেক্ট আছে, যেই ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ কোন বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে ওই ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইন্ট্রানজিটিভ মানে কি? যেখানে অবজেক্ট নেই, যেখানে অবজেক্ট নেই। ক্লিয়ার? তাহলে অবজেক্ট যদি থাকে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে কি? ইন্ট্রানজিটিভ। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে এখানে অবজেক্ট আছে কি নাই? কি বা কাকে তার প্রশ্ন করলি, কি বা কাকে তার প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেখানে অবজেক্ট আছে, মানে সেটা ট্রানজিটিভ। উদাহরণ দিই, আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে এখানে অবজেক্ট। আমি কি খাই? ভাত খাই, তাহলে রাইসটা হচ্ছে অবজেক্ট, এই জন্য রাইস, ইট ভার্বটা হচ্ছে এখানে ট্রানজিটিভ। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে কথা। এই যে এত কঠিন কিছু সবকিছু শেষ। তাহলে কি হলাম? ভার্ব 2 প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব 3 প্রকার, আই, জিপি, ইনফিনিটিভ, জেনারেল পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ফাইনাইট ভার্ব হচ্ছে আপনার 2 প্রকার, প্রিন্সিপাল, অক্সিলারি। অক্সিলারি ভার্ব আবার 4 প্রকার, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, মডাল ভার্ব। আর প্রিন্সিপাল হচ্ছে
আপনার দুই প্রকার, সেটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেখানে অবজেক্ট আছে সেটা ট্রানজিটিভ, যেখানে অবজেক্ট নেই সেটা ইনট্রানজিটিভ। সো আপনারা যারা ইংলিশে অনেক হতাশ, একদিনে সকল জব সকল অ্যাডমিশন ইংলিশ শেষ করতে চান, আজই ভর্তি হয়ে যান আমার একদিন ইংলিশ শিখি কোর্সে, যেখানে আমি একদিনে সকল ভার্সিটি সকল জবে ইংলিশ শেষ করবো।